অন্ধকারের পরপারে বিশ্ব জগতের মালিক করুণার অবতার তিনি কৃপা করে করুণা করে মানবের ভাবে মানবের সাজে বিগলিত হয়ে ফাল্গুনী পূর্ণিমার সমুজ্জ্বল সন্ধ্যায় শচী গর্ভ সিন্ধু মাঝে নেমে এলেন এই যুগে রসের ভগবান গৌর হরি। বৈষম্য ক্লিষ্ট সমাজের অগণিত নরনারী যারা কামনা বাসনার ময়লা মেখে আমিত্ব মধ্যে পাগল হয়ে যারা আমার করে দিবারাত্র কামনার বালিশ মাথায় দিয়ে অজ্ঞানতার অন্ধকারে হারিয়ে গিয়ে বাসনার অন্ধকারে হারিয়ে যারা ভোগে ডুবে আত্মচেতনা ভুলে ভগবত তত্ত্ব ভুলে আমি কে এহেন কথা ভুলে তারা সংসার ভোগে মত্ত। তাই এহেন ক্লিষ্ট কলিকালে অতি সহজ সরল অবহেলিত পদদলিত লাঞ্ছিত কলিজীবের পানে যে বিশ্বপিতা পরম করুণা করলেন। তিনি করুণা করে সেই গোলকের গোপন ধন গোলকের গোপন প্রেম কলিহত জীবগণকে দান করলেন। অনর্পিত চরিত চিরাত করুণায়াবতীর্ণ কলৌ সমর্পয়তু উন্নতমুজ্জ্বল রসান সভক্তি শ্রিয়ম হরিপুরাট সুন্দর দুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতু কবিরাজ গোস্বামী পাঠ কলম দিয়ে বলছে যে ধন কোন যুগে কাউকে অর্পণ করা হয় নাই সেই উজ্জ্বল মধুর রসে রসাল নিজস্ব প্রেম সম্পদ করুণাবশত কলিহত জীবগণকে কৃপা করে দান করলেন। তাই আজ আমার গৌর হরি সচির নন্দন গৌর হরি ভাবাই সে বিভোর হয়ে গৌর হরি কি করছে? গৌর হরি প্রেমে গড়া গৌরী রয়েছে সচির নন্দন গৌর হরি ভাবাবেশ বিভোর প্রেমে গড়া গরি সচিন নন্দন গোড়া ভালাবেশে বিভোর হয়ে তিনি কি করছেন? প্রেমে গড়াগড়ি যাচ্ছে। মহাজন বললেন